আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরেজি এর পঞ্চম অধ্যায়ের 5.3.1 লেসনটি নিয়ে। এটা রয়েছে 61 নম্বর পেজে। এখানে বলা হচ্ছে নাও এখন রিড এ নোট 1, একটা নোট পড়ো। নোটটির নাম হচ্ছে ওয়েজ টু মেক এ টেক্সট মোর এনগেজিং এন্ড ক্লিয়ারার টু দি রিডার্স। মানে এই যে একটা টেক্সট, এই টেক্সটির নাম হচ্ছে পাঠকের সাথে আরো বেশি সম্পৃক্ত করার এবং অপেক্ষাকৃত স্পষ্ট করার পন্থা সংক্রান্ত নোটটি পড়তে বলা হচ্ছে। লেটার এরপরে আইডেন্টিফাই করো, চিহ্নিত করো দি কোহেসিভ ডিভাইস এন্ড দেয়ার পারপোজেস ইন দি ফলোইং টেক্সট। হাউ schools educate students about mental health। এরপর কি করতে পরে হাউ স্কুল এডুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ টেক্সটে ব্যবহৃত কোহেসিভ ডিভাইস এবং সেগুলোর উদ্দেশ্য চিহ্নিত করো। তো আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে ওয়েজ টু মেক এ টেক্সট ইজি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল টু দি রিডার্স। এখান থেকে আমরা অর্থ সহ পড়বো। এটার মানে কি? এটার মানে হচ্ছে একটি পাঠকের নিকট সহজ ও বোধগম্য করার উপায়সমূহ। ঠিক আছে, দেখো এই যে এখানে যে লেখাগুলো আছে আমরা এখান থেকে বাংলা অর্থ সহ করে এখানে দেখতেছি। সেটা হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন মোস্টলি ডিপেন্ডস অন দি ক্লারিটি অফ ইয়োর এক্সপ্রেশনস। মানে ফলপ্রসূ যোগাযোগ প্রধানত নির্ভর করে তোমার অভিব্যক্তির স্পষ্টতার উপরে। ঠিক আছে, অভিব্যক্তির স্পষ্টতা কেমন স্পষ্ট মানে নাকি অস্পষ্ট, এটার উপরে নির্ভর করে। কোনটা? ফলপ্রসূ যোগাযোগ নির্ভর করে। ঠিক আছে, ওয়ান ওয়ে টু মেক ইয়োর আইডিয়াস ক্লিয়ারার টু দি রিডার্স ইজ টু ইউজ কোহেসিভ ডিভাইসেস ইন ইয়োর রাইটিং। বলা হচ্ছে যে পাঠকের কাছে তোমার ধারণাগুলো অধিকতর স্পষ্ট করার একটা উপায় হলো কোহেসিভ ডিভাইস ব্যবহার করা। মানে কোহেসিভ ডিভাইস ব্যবহার করলে পাঠক যারা আমরা যদি কোনো কিছু লিখি সেই লেখাটা পাঠকেরা সহজে বুঝতে পারে। নাও এখন লেটস এক্সপ্লোর হোয়াট কোহেসিভ ডিভাইসেস রিফার টু এন্ড হাউ দে ওয়ার্ক ইন এ টেক্সট। বলা হচ্ছে যে এখন চলো দেখি কোহেসিভ ডিভাইস বলতে কি বোঝায় এবং কিভাবে এরা টেক্সটে কাজ করে। তাই এখন আমরা কি করব, যে বললাম এখানে যে দ্বিতীয় লাইনটাতে বলা হয়েছে যে কোহেসিভ ডিভাইস গুলো তুমি যদি ব্যবহার করো তোমার লেখার ভিতরে, তাহলে যারা আমাদের লেখাগুলো পড়বে তারা খুব সহজে লেখাটা বুঝতে পারবে। ঠিক আছে, একটা লেখক এটাই চায় যে তার লেখা যারা পড়বে যেন ইজিলি সেটা বুঝতে পারে। তো সেই কোহেসিভ ডিভাইস গুলো কি বা কাকে বলা হয় সেগুলো দেখো। কোহেসিভ ডিভাইসেস আর ওয়ার্ডস এন্ড phrases that connect ideas among different parts of a text। আচ্ছা, কোহেসিভ ডিভাইস হচ্ছে সেসব ওয়ার্ড বা ফ্রেজ যেগুলো একটি টেক্সটের বিভিন্ন অংশের আইডিয়া গুলোকে কি করে সংযুক্ত করে, মানে জোড়া লাগায়। ঠিক আছে, তাহলে কোহেসিভ ডিভাইসের সংজ্ঞা দেখো, যদি তোমাকে প্রশ্ন করা হয় যে কোহেসিভ ডিভাইস কাকে বলা হয়, তাহলে এখান থেকে এতটুকু আমরা উত্তর দিতে পারবো। সেটা হচ্ছে কোহেসিভ ডিভাইসেস আর ওয়ার্ডস এন্ড phrases that connect ideas among different parts of a text। ঠিক আছে, এটা হচ্ছে কোহেসিভ ডিভাইসের ডেফিনিশন। ইফ ইউ রিড এনি টেক্সট কেয়ারফুলি, তুমি যদি কোনো টেক্সট সতর্কতার সাথে পড়ো, ঠিক আছে, সতর্কতার সাথে পড়ো, ইউ উইল নোটিস আইডিয়াস আর অলরেডি দেয়ার ইন দি টেক্সট। তাহলে কি হবে? তুমি লক্ষ্য করবে টেক্সট এর মধ্যে সেই আইডিয়াগুলো বিদ্যমান রয়েছে। তুমি মানে এখানে বলা হচ্ছে যদি আমরা যদি কোনো টেক্সট সতর্কতার সাথে পড়ি, মানে খুব মনোযোগ সহকারে পড়ি, তাহলে এই আইডিয়াগুলোর ভিতরে কি থাকবে, মানে টেক্সটগুলোর ভিতর এই আইডিয়াগুলো বিদ্যমান থাকবে। কোন আইডিয়াগুলো? ওই কোহেসিভ ডিভাইসগুলোর কথা বলা হচ্ছে। ঠিক আছে, বাট সামটাইমস দে রিমেইন আইসোলেটেড। তো কিন্তু কখনো কখনো সেগুলো বিচ্ছিন্ন ভাবে থাকে। আইসোলেটেড মানে কি? বিচ্ছিন্ন ভাবে, মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা। The cohesive devices connect those ideas with each other and help the readers understand what the writer is saying in the text। বলা হচ্ছে যে কোহেসিভ ডিভাইস
সেই আইডিয়াগুলোকে সংযুক্ত করে এবং লেখক টেক্সটটিতে কি বলেছেন তা বুঝতে পাঠকদের সাহায্য করে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি বলা আছে, দি কোহেসিভ ডিভাইসেস কানেক্ট দোজ আইডিয়াস উইথ ইচ আদার এন্ড হেল্প দি রিডার্স আন্ডারস্ট্যান্ড হোয়াট দি রাইটার ইজ সেইং ইন দি টেক্সট। বলা হচ্ছে যে কোহেসিভ ডিভাইস সেই আইডিয়াগুলো কি করে, মানে এখানে বলা হচ্ছে যে সংযুক্ত করে এবং লেখক টেক্সটিতে কি বলেছেন তা বুঝতে পাঠকদের সাহায্য করে। সো the sole purposes of using cohesive devices is to build an interrelationship among sentences or paragraphs and give a logical progression to the text। বলা হচ্ছে যে সুতরাং কোহেসিভ ডিভাইস ব্যবহারের একমাত্র উদ্দেশ্য সেন্টেন্স এবং প্যারাগ্রাফ গুলোর মধ্যে আন্তঃসম্পর্ক গড়ে তোলা এবং টেক্সটটিতে একটা যৌক্তিক অগ্রগতি দেওয়া। তাহলে দেখো এখানে আমরা এটুকু পড়ে যতটুকু বুঝলাম, যে বিষয়টা আমরা বুঝলাম সেটা হচ্ছে কি, এই যে কোহেসিভ ডিভাইস গুলো ব্যবহার করার উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে সেন্টেন্স অথবা প্যারাগ্রাফ গুলোর মধ্যে সম্পর্ক তৈরি করা, আন্তঃসম্পর্ক গড়ে তোলা এবং টেক্সটটিতে একটা যৌক্তিক অগ্রগতি তুলে ধরা, এটা হচ্ছে উদ্দেশ্য। ফর এক্সাম্পল, রিড দি ফলোইং সেন্টেন্স, উদাহরণস্বরূপ নিচের বাক্যটি পড়ো। তো এখানে আমাদের নিচের বাক্যটি পড়তে বলা হচ্ছে, যেমন দেখো এখানে রয়েছে, কবিতাস ফ্রেন্ড ইজ এ গ্রেট সুইমার অ্যান্ড শি কুড নট ক্রস দিস স্মল ডিস্টেন্স ইয়েস্টারডে। বলছে কবিতার বন্ধু একজন কি বড় সাঁতারু এবং সে গতকাল এই ছোট দূরত্ব অতিক্রম করতে পারিনি, এটা রয়েছে। এখন এখানে পড়লে আমাদের কি বুঝতেছি, কি দেখো, অ্যাজ এ রিডার আরেন্ট ইউ কনফিউজড, পাঠক হিসেবে তুমি কি বিভ্রান্ত নও? কোনটা নিয়ে বিভ্রান্ত? যে এখানে দেখো কবিতার বন্ধু একজন বড় সাঁতারু এবং সে গতকাল এই ছোট দূরত্ব অতিক্রম করতে পারেনি। আসলে সাঁতারুর সাথে ছোট দূরত্বর কি সম্পর্ক রয়েছে, এটা আমরা একটু কনফিউজ হয়ে যাচ্ছে, তাই না? ডেফিনেটলি, অবশ্যই, নিশ্চয়ই, নিশ্চয় তুমি বিভ্রান্ত হচ্ছ, তাই না? বিকজ the first information that you have got is Kobita's friend is a great swimmer। বলা হচ্ছে যে কারণ প্রথম বাক্যটিতে বা তথ্যটিতে যা তুমি পেয়েছো, আমরা যেটা পেয়েছি তা হলো কবিতার বন্ধু একজন বড় সাঁতার করতে পারে। The writer has used and to tell the second idea, so you are expecting a similar idea like, এখানে বলা হচ্ছে যে লেখক দ্বিতীয় ধারণাটি বলার জন্য অ্যান্ড এবং শব্দটি ব্যবহার করেছেন, তাই তুমি মানে আমরা মেবি শি উইল ইজিলি ক্রস এ স্মল ডিস্টেন্স, মানে হতে পারে সে সহজেই একটা ছোট দূরত্ব অতিক্রম করবে। বাট কিন্তু দি রাইটার হ্যাজ জাস্ট রিটেন দি অপোজিট, দ্যাট শি কুড নট ক্রস দিস স্মল ডিস্টেন্স ইয়েস্টারডে। এখানে বলা হচ্ছে যে কিন্তু লেখক ঠিক তার বিপরীত লিখেছেন, যে সে গতকাল এই ছোট দূরত্ব অতিক্রম করতে পারে নাই, তা আমরা দেখেছি, তাই না? এখানে here the use of this cohesive device and makes you confused and eventually you have failed to understand the meaning of the text। এখানে বলা হচ্ছে যে এখানে cohesive device এবং and এর ব্যবহার আমাদের কি করে বিভ্রান্ত করেছে এবং পরিণামে তুমি টেক্সটির অর্থ বুঝতে ব্যর্থ হয়েছে। মানে আমরা আসলে এটা অর্থ বুঝতে কি বলা হয়েছে আমরা এটা মাথার উপর দিয়ে গেছি, তাই না? বাট কিন্তু by using the appropriate cohesive device we can connect the ideas and make the meaning clear to the readers। কিন্তু যথাযথ cohesive device ব্যবহার করে আমরা ধারণাগুলোকে যুক্ত করতে পারি এবং পাঠকের নিকট এর অর্থ স্পষ্ট করতে পারি। ঠিক আছে, the text can be rewritten in the following way। টেক্সটটি নিম্নোক্ত ভাবে লেখা যায়, মানে আমরা চাইলে ওই টেক্সটটিকে আমরা এইভাবে লিখতে পারি। নর্মালি my friend is a great swimmer but yesterday she failed to cross this small distance। স্বাভাবিকভাবে আমার বন্ধু একজন বড় সাঁতারু, কিন্তু গতকাল এই ছোট দূরত্ব অতিক্রম করতে ব্যর্থ হয়েছে। আচ্ছা, এখানে বলতে কি বোঝাচ্ছে, মানে সাধারণত আমার বন্ধু অনেক বেশি সাঁতার কাটতে পারে, মানে অনেক সাঁতার কেটে অনেক দূর অতিক্রম করতে পারে, কিন্তু গতকাল বেশি একটা দূর অতিক্রম করতে পারি নাই, এটা বুঝতেছি। নাও এখন
when you have used normally, যখন আমরা নরমালি শব্দটা ব্যবহার করি, and এবং but, এই but শব্দটা ব্যবহার করি, নরমালি এবং but দুইটা শব্দ ব্যবহার করি, it makes sense to the readers, এটা আমাদের কি করেছে, শব্দগুলো ব্যবহার করেছো তখন এটা পাঠকের নিকট স্পষ্ট হয়েছে। so it is the appropriate use of cohesive devices that convey the correct meaning of the readers, সুতরাং এটাই হলো কোহেসিভ ডিভাইস এর যথাযথ ব্যবহার যা পাঠকের কাছে সঠিক তথ্য পৌঁছে দেয়। ঠিক আছে, এইটা হচ্ছে আমরা দেখো কেন আমরা কোহেসিভ ডিভাইস ব্যবহার করব এবং কোথায় কিভাবে ব্যবহার করব সেই উদ্দেশ্যটা আমরা বুঝতে পেরেছি। এখানে বলা হচ্ছে যে ইন ইংলিশ গ্রামার ইংরেজি ব্যাকরণে দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ কোহেসিভ ডিভাইসেস, বিভিন্ন ধরনের কোহেসিভ ডিভাইসেস রয়েছে। আর এখানে 3 of them are written for you, তোমার জন্য 3টি এখানে লেখা হয়েছে। যেমন দেখো ইউজিং প্রোনাউন্স, প্রোনাউন গুলো ব্যবহার করে, ইফ ইউ ইউজ প্রোনাউন, আমরা যদি কি করি, প্রোনাউন ব্যবহার করি টু রিফার টু দি প্রিভিয়াসলি মেনশনড নাউন্স, মানে পূর্বের মেনশন করা নাউনের নাউনকে রিফার করার জন্য, ইউ ক্যান মেক এ টেক্সট সাউন্ড বেটার অ্যান্ড ইজি টু ফলো, তাহলে কি করবো এখানে তোমাদের তাহলে কি করবো, ইউ ক্যান মেক, তুমি তৈরি করতে পারো একটা টেক্সট সাউন্ড বেটার, অধিকতর ভালোভাবে, অ্যান্ড ইজি টু ফলো, এবং সেগুলোকে ভালোভাবে ফলো করতে পারবা। ইংরেজি গ্রামারে বিভিন্ন ধরনের কোহেসিভ ডিভাইস রয়েছে, এগুলো তোমাদের জন্য 3টি দেওয়া হলো। তা হচ্ছে কি, যে ওইটার অর্থ মানে বাংলার অর্থ যে প্রোনাউন ব্যবহারের মাধ্যমে, পূর্বে উল্লিখিত কোনো নাউনের পূর্বে প্রোনাউন ব্যবহার করলে টেক্সটটি আরো সুন্দর এবং আকর্ষণীয় হয়। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ হচ্ছে এটা দেখো, আই উড লাইক টু থ্যাংক মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুকে থ্যাংক জানাতে চাই। উইদাউট দেম আই উড নট ডু ইট প্রপারলি, আমি তাদের ছাড়া করতে পারি না, এটা প্রপারলি করতে পারি না। তো এখানে আমরা দেখো দি প্রপার, এখানে প্রোনাউন হচ্ছে দে, এই যে প্রথমে আমরা দেখো আই উড লাইক টু থ্যাংক মাই ফ্রেন্ডস, এখানে দেম বলতে কি বোঝানো হয়েছে, এই ফ্রেন্ড গুলোকে বোঝানো হয়েছে, মানে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রোনাউন, তাহলে এখানে এই প্রোনাউন বোঝানো হয়েছে, তাই না। দে ইজ ইউজ টু রিফার দি প্রিভিয়াসলি মেনশন নাউন মাই ফ্রেন্ড, এখানে আগের লাইনের যে সেন্টেন্সটা ব্যবহার করা হচ্ছে, দেখো মাই ফ্রেন্ডস, এটা হচ্ছে নাউন, এই নাউনের পরিবর্তে এখন দেম ব্যবহার করা হচ্ছে। and it helps to make this text connected and easy for the readers, এটা তাহলে কি করেছে, and it helps to make, এটা হেল্প করেছে তৈরি, মানে সাহায্য করেছে টু মেক, তৈরি করতে, দি টেক্সট মানে টেক্সটটাকে কানেক্টেড সংযুক্ত করতে, and easy এবং সহজ, for the readers মানে রিডার্স মানে কি, যারা হচ্ছে পড়বে আর কি, পাঠকদের জন্য। by using কনজাংশন ব্যবহার করার মাধ্যমে, ঠিক আছে, কনজাংশন ব্যবহার করার মাধ্যমে কিভাবে করতে পারি, কনজাংশনস আর দি ওয়ার্ডস ইউজ টু কানেক্ট ওয়ার্ডস ফ্রেজেস। আচ্ছা, কনজাংশনস মানে এই যে এইখানে কনজাংশনস হচ্ছে আর দি ওয়ার্ডস, এরা হচ্ছে কতগুলো শব্দগুচ্ছ, ইউজড ব্যবহার করা হয় টু কানেক্ট মানে সংযুক্ত করতে, ওয়ার্ডস মানে কি, ওয়ার্ডস মানে হচ্ছে শব্দগুলো, কতগুলো শব্দ, অথবা ফ্রেজেস অথবা কতগুলো ফ্রেজকে সংযুক্ত করতে ব্যবহার করা হয়, এন্ড এবং ক্লাসেস ইন দি টেক্সট, এবং কতগুলো ক্লাসকে এটা সংযোগ করতে ব্যবহার করা হয়। ঠিক আছে, এই যে এটা বলা হচ্ছে কতগুলো ক্লাসকে সংযুক্ত করে। ওকে, ইন ইংলিশ গ্রামার, ইংরেজি গ্রামারে দি মোস্ট ইউজ কনজাংশনস আর, মানে ইংরেজিতে যে কনজাংশন গুলো বেশিরভাগ ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে দেখো ফর, এন্ড, নর, বাট, ওর, ইয়েট, এন্ড সো, এইগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, এই যে এইগুলা, তো ফ্যান বয়েস একসাথে, সবগুলোকে একসাথে, যে মানে ফর এর এফ নেওয়া হয়েছে, এন্ড এর এ নেওয়া হয়েছে, ঠিক আছে, এই যে এন্ড এর এ নেওয়া হয়েছে, নরের এন নেওয়া হয়েছে, বি এর বাটের বি নেওয়া হয়েছে, অর এর ও নেওয়া হয়েছে, ইয়েট এইটা নিয়েছে ওয়াই নেওয়া হয়েছে, এতে তারপরে সো এস নিয়েছে, তাই বলেছে ফ্যান বয়েস, বুঝছো, এই যে সংক্ষেপ এই শব্দগুলোকে একসাথে এটা ব্যবহার করছে। ঠিক আছে, এখন দেখো ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইফ ইউ রিড, তুমি যদি পড়ো ফলোইং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলো, তাহলে আমরা কি বুঝবো, আই লাইক টু টক
পিপল, আমি লোকজনদের সাথে কথা বলতে পছন্দ করি। আই লাইক টু নো, আমি আই লাইক টু নো, আমি জানতে ভালোবাসি বা পছন্দ করি। অ্যাবাউট ডিফারেন্ট লাইফ স্টাইলস, বিভিন্ন ধরনের জীবন জীবন সম্পর্কে জানতে ভালোবাসি। আই ডোন্ট লাইক টু ট্রাভেল, আমি ভ্রমণ করতে পছন্দ করি না। হেয়ার সেন্টেন্সেস আর কানেক্টেড, হেয়ার এখানে দি সেন্টেন্সেস বাক্যগুলো আর নট কানেক্টেড, এখানে এই সেন্টেন্স গুলো কিন্তু কানেক্টেড নাই। নাইদার দি আইডিয়াস, অথবা এখানে আইডিয়া গুলো একটার সাথে আর একটা কানেক্টেড নাই। সো দে ডোন্ট গিভ এ ক্লিয়ার মিনিং টু ইউ, সেগুলো আমাদের একটা ভালো ধারণা দেয় না। বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশনস, সঠিক বা যথাযথ কনজাংশন ব্যবহার করে, ইউ ক্যান কানেক্ট, আমরা সংযুক্ত করতে পারি, দি আইডিয়াস অ্যান্ড মেক দেম মিনিংফুল, এবং সেগুলোকে অর্থবহ করতে পারি। লেটস ইউজ কনজাংশনস টু কানেক্ট দি আইডিয়াস অ্যান্ড মেক দি টেক্সট মিনিংফুল, এবং আমরা কি করতে পারি, লেটস ইউজ কনজাংশন, চলো আমরা কনজাংশন কি করি, ইউজ করি, টু কানেক্ট করার জন্য দি আইডিয়াস মানে ধারণাগুলোকে, অ্যান্ড এবং মেক দি টেক্সট মিনিংফুল, এবং তারপরে কি করব, ওই টেক্সট গুলোকে অর্থবহ করে তুলবো। আই লাইক টু টক টু পিপল and know about different lifestyles, বলা হচ্ছে যে আমি লাইক করি টু টক পিপল, লোকজনের সাথে কথা বলতে, and know এবং জানতে, about different lifestyle, বিভিন্ন ধরনের লাইফস্টাইল সম্পর্কে জানতে, বাট কিন্তু I don't like to travel, এবং আমি ট্রাভেল করতে পছন্দ করি না। By using appropriate conjunctions, you can connect the ideas to make the text meaningful, মানে বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশনস, বাই ইউজিং মানে ব্যবহার করার মাধ্যমে, কনজাংশন গুলো যথাযথ ব্যবহার করার মাধ্যমে, ইউ ক্যান তুমি পারো, কানেক্ট করতে, দি আইডিয়াস মানে ধারণাগুলো, টু মেক মানে তৈরি করতে, দি টেক্সটকে মিনিংফুল তৈরি করার জন্য ব্যবহার করতে পারো, এটাই বলা হচ্ছে। বা এরপর দেখো আমরা দুইটা পড়লাম, আমরা একটা এক নম্বর আছে প্রোনাউন, আর 2 নম্বর হচ্ছে কনজাংশন গুলো, ঠিক আছে। 3 নম্বর আছে বাই ইউজিং কানেক্টরস বা লিঙ্কার্স ওয়ার্ডস এন্ড ফ্রেজেস, আমরা কানেক্টর গুলো ব্যবহার করব অথবা লিঙ্কার গুলো। কানেক্টরস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল টু মেক এ টেক্সট মিনিংফুল, মানে খানিক গুলো কি করে, টেক্সটকে অর্থবহ করার ক্ষেত্রে কানেক্টর গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দেয়ার ইজ এ লং লিস্ট অফ কানেক্টরস, মানে অনেকগুলো কানেক্টরস রয়েছে, মানে দীর্ঘ তালিকা রয়েছে। হিয়ার ইজ এ লিস্ট অফ সাম অফ দি ইম্পর্টেন্ট কানেক্টরস এন্ড দেয়ার ফাংশনস এন্ড ইউজেস আর গিভেন হিয়ার ফর ইউ, তোমার জন্য এখানে কি করা হচ্ছে, নিম্নে কিছু কানেক্টর এর লিস্ট বা তালিকা এবং সেগুলোর ব্যবহার আমাদের জন্য দেওয়া হয়েছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি কতগুলো কানেক্টরস রয়েছে, যেমন দেখো অলসো, ইন অ্যাডিশন, তারপরে ফার্দার মোর ওভার, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলো, তাই না। এগুলোর পারপোজ হচ্ছে কি, টু অ্যাড, এগুলোকে অ্যাড করে মানে যোগ করে। অ্যানাদার পিস অফ ইনফরমেশন মানে একাধিক, বা অ্যানাদার মানে কি অন্য ধরনের ইনফরমেশন গুলোকে অ্যাড করে মানে সংযুক্ত করে। ইউজ ইন এ টেক্সট মানে একটা টেক্সট, দেখো মাই কাজিন সেফালি লাভস অলওয়েজ and cares about her parents, তাহলে এখানে দেখো মাই কাজিন আমার চাচাতো বোন, শেফালি লাভস ভালোবাসে, অবেইস মানে কি, মানে হচ্ছে মান্য করা, মেনে চলে, এন্ড কেয়ারস এবং কেয়ার করে, যত্ন করে, অ্যাবাউট হার প্যারেন্টস তার পিতা মাতার যত্ন করে, অলসো, এবং এইখানে দেখো এই যে অলসো শব্দটা ব্যবহার করা হয়েছে, ও যে অলসো দেখছো ব্যবহার করেছে। অলসো শি হেল্পস হার ফ্রেন্ডস ইন দেয়ার স্টাডিজ, এবং সে আরো কি করে, তার বন্ধুদেরকেও শিক্ষার ক্ষেত্রে সাহায্য করে। তাহলে এই যে কানেক্টর গুলো আমরা এই উদ্দেশ্য ব্যবহার করি, ঠিক আছে। তারপর দেখো দ্বিতীয়তে যেটা রয়েছে কম্পেয়ার করে, মানে এই ক্ষেত্রে এই যে এখন যে কানেক্টর গুলোর কথা বলবো, এগুলো কি করে, একজন আরেকটার সাথে কম্পেয়ার করতে মানে তুলনা করতে, যেমন লাইক ওয়াইজ, হ্যাঁ, সিমিলারলি, ইন দি সেম ওয়ে, ইটিচি, এইগুলো হচ্ছে তুলনা করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর কন্ট্রাস্টের জন্য অলদো, হাউভার, অন দি মানে কন্ট্রারি, ইটিসি, এগুলো ব্যবহার করা হয়।
আচ্ছা, তো এইগুলা এই যে কম্পেয়ারের ক্ষেত্রে এগুলো আছে টু কম্পেয়ার মানে তুলনা করার জন্য, এন্ড এবং কন্ট্রাস্ট, এবং এই কন্ট্রাস্ট মানে হচ্ছে বিপরীত বা হচ্ছে বিপরীত, মানে আমরা বলি না সে একটা ভালো ছেলে, বিপরীত দিকে তার ভাই কিন্তু খারাপ ছেলে, এরকম আর কি। তো এটা হচ্ছে কন্ট্রাস্ট। মাই মাদার, আমার মা, লাভস টি বা ভালোবাসে, টি মানে চা খেতে ভালোবাসে, চা পান করতে, উইথ সুগার চিনির সাথে, চিনি দিয়ে, অলদো শি ইজ এ ডায়াবেটিক পেশেন্ট, যদিও তিনি একজন ডায়াবেটিক পেশেন্ট, হ্যাঁ রোগী। লাইকওয়াইজ শি লাভস টু টেস্ট সুইটস, কিন্তু চিনি কি করে, লাইকওয়াইজ তিনি কি করে, তিনি পছন্দ করে, লাভ করে, এরকম আর কি। ফর এক্সাম্পল এটা একটা কানেক্টর, সাস অ্যাজ এটা একটা কানেক্টর, ফর ইনস্ট্যান্স লাইক এগুলো কানেক্টর, ঠিক আছে। টু গিভ এভিডেন্স অথবা এক্সাম্পল ক্ষেত্রে এই যে ওয়ার্ড গুলা, এই কানেক্টর গুলো কখন ব্যবহার করব, যখন আমরা কোনো প্রমাণ দিব অথবা কোনো এক্সাম্পল মানে উদাহরণ দিব, তখন হচ্ছে আমাদের এই সেন্টেন্স এইগুলা ব্যবহার করব। নাওয়াডেজ এখন বর্তমানে, নাওয়াডেজ মানে কি বর্তমানে, মেনি এডুকেশনাল ইনস্টিটিউশনস আর শিফটিং টু ব্লেন্ডেড লার্নিং, তো এখানে কি বলা আছে, নাওয়াডেজ বর্তমানে, মেনি এডুকেশনাল বিভিন্ন অনেক এডুকেশনাল মানে শিক্ষণীয় মানে ইনস্টিটিউশন গুলো কি করেছে, আর শিফটিং হয়ে যাচ্ছে টু ব্লেন্ডেড মানে মিশ্র হয়ে যাচ্ছে, লার্নিং এর ক্ষেত্রে এরা কি হচ্ছে, মিশে যাচ্ছে। তো বিকজ ইট হ্যাজ ডিফারেন্ট বেনিফিটস, কারণ এর বিভিন্ন ধরনের কি রয়েছে বলতো, গুরুত্ব রয়েছে। ফর ইনস্ট্যান্স যেমন সেভিং টাইম, যেমন এটাকে টাইম সেভ করে, এন্ড মানি এবং মানিকেও সেভ করে, গিভিং দি অপরচুনিটি টু শেয়ার অডিওস এন্ড ভিডিওস, এবং আরো কি করে, গিভিং দি অপরচুনিটি মানে সুযোগ দেওয়ার মাধ্যমে, টু শেয়ার আর কি করে, শেয়ার করে, অডিওস মানে শোনার জিনিস এবং ভিডিও মানে দেখা, ঠিক আছে। এইগুলো হচ্ছে কি আমাদের কানেক্টর গুলোর ইউজ করা হয়েছে। আরো কানেক্টরস রয়েছে, কানেক্টরস দেখো যে কজের ক্ষেত্রে, বিকজ ব্যবহার করা হয়, ডিউ টু ব্যবহার করা হয়, সিন্স ইটিসি ব্যবহার করা হয়। আবার ইফেক্টের ক্ষেত্রে কনসিকুয়েন্টলি, অ্যাজ এ রিজাল্ট, দেয়ারফর, সো ইটিসি এগুলো ব্যবহার করা হয়। এগুলো কেন ব্যবহার করা হয়, টু শো কজ কারণগুলো দেখার জন্য, এন্ড ইফেক্ট এবং ইফেক্ট দি কনসিকুয়েন্সেস অফ অ্যান অ্যাকশন, মানে কোন একটা অ্যাকশনের ইফেক্ট মানে হচ্ছে কি বলতো, প্রতিক্রিয়া দেখার জন্য এটা ব্যবহার করা হয়। ইউজ ইন এ টেক্সট, আই কুড নট স্লিপ ওয়েল লাস্ট নাইট, আমি গতকাল রাতে ঘুমাইতে পারি নাই। কেন ঘুমাইতে পারি নাই, এই শব্দের জন্য কানেক্টর ব্যবহার করতে হয়, বিকজ ব্যবহার করছি। ইট ওয়াজ নয়েজি আউটসাইড, কারণ বাইরে অনেক নয়েজ হয়েছিল। অ্যাজ এ রিজাল্ট, ফলশ্রুতিতে কি করেছি, আই ফিল ডেইজি অ্যান্ড ক্যান নট কনসেন্ট্রেট অন দি ক্লাস, এর জন্য আমি ক্লাসে কি করতে পারি নাই, মনোযোগ দিতে পারি নাই। এবং ডেজি মানে হচ্ছে হতবুদ্ধি হয়ে যাওয়া, বিহম্বরে মাথা ঝিমঝিম করে, ঠিক আছে, না ঘুমালে যেরকম। ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, দেন, আফটার দ্যাট, ইন দি, এগুলো আমরা কখন ব্যবহার করি, টু মেক এ সিকোয়েন্স, একটা সিকোয়েন্স মানে একটা ধারাবাহিকতা বজায় রাখার জন্য। আই অ্যাম মেকিং এ প্ল্যান টু প্রিপেয়ার মাইসেলফ ফর দি কামিং এক্সামিনেশন। আমি মেকিং করতেছি মানে তৈরি করতেছি, এ প্ল্যান একটা পরিকল্পনা তৈরি করতেছি, টু প্রিপেয়ার হ্যাঁ তৈরি করার জন্য, মাইসেলফ আমার জন্য, ফর দি কামিং এক্সামিনেশন মানে সামনে যে এক্সামিনেশনটা আসতেছে তার জন্য। ফার্স্টলি প্রথমত দেখছো, এই যে ফার্স্টলি আমরা কানেক্টর ব্যবহার করছি। I will list all the subjects according to the dates, আমি প্রথমে কি করেছি, সাবজেক্টগুলোকে পরীক্ষা কবে হবে সেটা ডেট অনুসারে সাজিয়েছি। নেক্সট তারপরে দেখছো এটা আরেকটা কানেক্টর। I will মানে তৈরি করবো আর কি। I will make a time frame to revise all the subjects, এবং তারপর কি করব, সবগুলোকে রিভাইজ দেব, সাবজেক্টগুলোকে রিভাইজ দেব, দেন তারপরে অন্য কাজ করব। তো এইভাবে আমরা হচ্ছে কানেক্টর গুলো ব্যবহার করতে পারি, এই কানেক্টর গুলো। তারপর দেখো পার্টিকুলারলি, স্পেশালি, মেইনলি, ইটিসি, এটা হ্যাঁ টু গিভ এমফাসিস অন সামথিং অর সামওয়ান মানে কোনো কিছুর ক্ষেত্রে জোর দেওয়ার ক্ষেত্রে, মানে জোর দিয়ে কোনো কিছু বলার ক্ষেত্রে আমরা এই যে পার্টিকুলারলি, স্পেশালি, মেইনলি, ইটিসি এগুলো ব্যবহার করতে পারো।
Communication is in English is a must for all students, especially for those who want to study abroad. কমিউনিকেশন মানে যোগাযোগ ইন ইংলিশ মানে ইংরেজিতে যোগাযোগ ইজ এ মাস্ট, অবশ্যই এটা খুব দরকার ফর অল স্টুডেন্ট, সব ছাত্রছাত্রীর দরকার, স্পেশালি ফর দোজ ও স্পেশালি তাদের জন্য হু ওয়ান্টস টু স্টাডি অ্যাব্রড, যারা বাইরে পড়াশোনা করতে যেতে চায়। এগুলোর ক্ষেত্রে আমরা এই স্পেশালি বা এই ধরনের কানেক্টর গুলো ব্যবহার করতে পারি। ইন কনক্লুশন, টু কনক্লুড, টু সামারাইজ, দেয়ারফর, ওভারঅল, ইটিসি। এই কানেক্টর গুলো কখন ব্যবহার করব? টু সামারাইজ বা কনক্লুড আইডিয়াস, এই ক্ষেত্রে আমরা এই কানেক্টর গুলো ব্যবহার করতে পারি। ইন বাংলাদেশ, বাংলাদেশে দি লিটারেসি রেট ইজ ইনক্রিজিং ডে বাই ডে, দিন দিন লিটারেসি রেট গুলো বেড়ে চলছে। অলসো আরো কি হচ্ছে? লাইফস্টাইল ইজ ডেভেলপিং, আরো লাইফস্টাইল গুলো উন্নত হচ্ছে। বাট উই আর গ্রাজুয়ালি লসিং আওয়ার গ্রিন বাংলাদেশ, কিন্তু আমরা কি করতেছি? আস্তে আস্তে আমাদের গ্রিন মানে সবুজ বাংলাদেশকে হারিয়ে ফেলতেছি। দেয়ারফর ইট ইজ হাই টাইম উই নিড টু বি অ্যাওয়ার অফ এনভায়রনমেন্ট ইস্যু, এখন আমাদের উপযুক্ত সময় যেগুলো কি করতে হবে? অ্যাওয়ার, সচেতন হওয়া, এনভায়রনমেন্টাল ইস্যুতে আমাদের সচেতন হওয়া প্রয়োজন। তো দেখো আমরা কত ধরনের পড়লাম এখানে, কি বলতো? কানেক্টরস পড়েছি, কতগুলো কানেক্টর পড়েছি। এখন ওয়ার্ক টু কমপ্লিট আউটসাইড অফ দি ক্লাসরুম, মানে শ্রেণী কক্ষের বাইরে কাজ, আমরা শ্রেণী কক্ষের বাইরে কি কাজ করতে পারি? এখন বলা হচ্ছে যে গাইডলাইন্স টু কমপ্লিট দি অ্যাক্টিভিটি, মানে শ্রেণী কক্ষের বাইরে কাজগুলো করার যে গাইডলাইন সেগুলো কি কি? ফর্ম মানে গঠন করো, ফর্ম এ গ্রুপ অফ 4 to 6, মানে 4 থেকে 6 জনের একটা দল গঠন করো। গিভ অ্যান ইন্টারেস্টিং নেম টু ইয়োর গ্রুপ, দলের একটা সুন্দর নাম দিতে হবে। দেন তারপরে অ্যাপ্লাই অল দি পসিবল ওয়েজ টু সার্চ দি কোহেসিভ ডিভাইস, তারপরে কোহেসিভ ডিভাইস খুঁজে বের করার সম্ভাব্য সব কৌশল অবলম্বন করো। অলসো আর কি করতে হবে? অলসো নোটিস দি কোহেসিভ ডিভাইসেস পিপল ইউজ অ্যারাউন্ড ইউ, মানে কি করতে হবে? দেখো তোমার আশেপাশের বা চারপাশের লোকজনের কোহেসিভ ডিভাইস ব্যবহারের ক্ষেত্রেও লক্ষ্য করো। ঠিক আছে, নেক্সট তারপরে ডিসকাস এন্ড মেক এ পোস্টার অন দি মোস্ট ইউজফুল কোহেসিভ ডিভাইসেস, দেয়ার ইউজ এন্ড পারপোজেস, দেয়ার ইউজ ইন দেয়ার কনটেক্সট। কি বলা হচ্ছে? যে পরে সবচেয়ে বেশি প্রয়োজনীয় কোহেসিভ ডিভাইস গুলোর ব্যবহার নিয়ে আলোচনা করো এবং সেগুলো ব্যবহারের প্রাসঙ্গিকতা নিয়ে একটা পোস্টার তৈরি করো। ফাইনালি প্রেজেন্ট দি পোস্টার ইন ফ্রন্ট অফ দি ক্লাস, তারপরে কি করতে হবে? সবশেষ শ্রেণীতে সেগুলোকে উপস্থাপন করতে হবে। তো দেখো আমরা একটা নমুনা উত্তর এখানে দিচ্ছি, তোমরাও এরকম ভাবে অন্য কিছু লিখতে পারো বা এইভাবে। এই পুরোটা মিলে একটা, দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা পুরোটা মিলে একটা পোস্টারে এটা লিখবা। পোস্টারে কিভাবে উপস্থাপন করতে হয় তোমরা তো নিশ্চয়ই জানো কিভাবে করতে হয়। এখন দেখো এরকম ভাবে হেডলাইন দেবা, ইউজফুল কোহেসিভ ডিভাইসেস, মানে প্রয়োজনীয় কোহেসিভ ডিভাইসেস গুলো। গ্রুপের নাম হচ্ছে পদ্মা, পোস্টার টাইটেল হচ্ছে এক্সপ্লোরিং কোহেসিভ ডিভাইসেস ইন টেক্সট। ঠিক আছে, এইভাবে নাম দেবো। টাইপস অফ কোহেসিভ ডিভাইসেস, কোন কোহেসিভ ডিভাইস গুলো আমরা ব্যবহার করব? প্রোনাউন্স, তারপরে ডেমনস্ট্রেটিভস, তারপরে কনজাংশনস এবং কানেক্টরস, এইভাবে। এরপর দেখো এখানে আমরা কতগুলো কোহেসিভ ডিভাইস ইউজ করেছি। ঠিক আছে, প্রথমে মোরওভার, ফার্দারমোর, ইন এডিশন, অলসো, as well, এইগুলোর উদ্দেশ্য কি? টু অ্যাড অ্যানাদার পিচ অফ ইনফরমেশন। ফর এক্সাম্পল, এই যে দ্বিতীয়টায়, ঠিক আছে, এই ঘরে ফর এক্সাম্পল, সাস অ্যাজ, লাইক, ফর ইনস্ট্যান্স, এগুলোর ক্ষেত্রে টু গিভ এক্সাম্পল বা এভিডেন্স। তারপরে লাইকওয়াইজ, হাউভার, অন দি কন্ট্রারি, এগুলোর ক্ষেত্রে টু কন্ট্রাস্ট। তারপরে ফার্স্টলি, সেকেন্ডলি, ফাইনালি, দেন, আফটার দ্যাট, এই ক্ষেত্রে টু মেক এ সিকোয়েন্স। পার্টিকুলারলি, স্পেশালি, মেইনলি, টু গিভ emphasis on something or someone. তারপরে due to, because, since, এগুলো to show cause of an action, as a result, therefore, consequently, so, এক্ষেত্রে so to show effect of an action, therefore, in conclusion, to conclude, to summarize, overall, এক্ষেত্রে to conclude বা summarize ideas। এইভাবে আমরা এই যে এটা পোস্টার আকারে উপস্থাপন করতে পারি। ওকে, এখন how is schools educate students about mental health,
কিভাবে মেন্টাল হেলথে সাহায্য করে সেটা আমরা এখন দেখবো। ঠিক আছে, টেক্সটটা এই যে এটা আমরা পড়তেছি কোথায় বলতো, দেখো এই যে এখানে একটা টেক্সট দেওয়া রয়েছে না, এই যে জায়গা এখান থেকে পড়তেছি এখন। এই যে আর এই যে কাজগুলো আমরা দেখলাম সেটা হচ্ছে এই যে এখানে এই যে 64 নম্বর পেজের কাজ। ওকে, তো এখানে এখন এই যে এই রিডিং গুলো আমরা পড়বো অর্থ সহ। এখানে যেটা বলা হচ্ছে যে টেক্সট মেন্টাল হেলথ has been stigmatized for many years due to society's stereotyped views about mental illness and cultural beliefs, মানে মানসিক অসুস্থতা এবং সাংস্কৃতিক বিশ্বাস সম্পর্কে সমাজের অপরিবর্তনীয় দৃষ্টিভঙ্গির কারণে বহু বছর ধরে মানসিক স্বাস্থ্যকে অপবাদ দেওয়া হয়েছে। Mental health involves a person's mental state, feelings and physiological well-being, মানে মানসিক স্বাস্থ্য একজন ব্যক্তির মানসিক অবস্থা, অনুভূতি এবং মনস্তাত্ত্বিক সুস্থতার সাথে সম্পর্কিত। এরপরে বলা হচ্ছে দেখো, factors of mental health include biological factors such as genes or brain chemistry, like life experiences, trauma or abuse, or a family history of mental health problems, মানে মানসিক স্বাস্থ্যের কারণগুলোর মধ্যে জৈবিক কারণগুলো যেমন জিন বা মস্তিষ্কের রসায়ন, জীবনের অভিজ্ঞতা, আঘাত এবং অত্যাচার বা মানসিক স্বাস্থ্য সমস্যার পারিবারিক ইতিহাস অন্তর্ভুক্ত। Some other issues that affect students today can be exam pressures, bullying, friendships, relationships, poverty or family issues, মানে বর্তমানে শিক্ষার্থীদের প্রভাবিত করে এমন কিছু সমস্যা হতে পারে যেমন পরীক্ষার চাপ, বুলিং, তারপরে বন্ধুত্ব, আত্মীয়তার সম্পর্ক, দারিদ্র্য এবং পারিবারিক সমস্যা সমূহ। These issues affect the students' mental health, concentration from learning at school, attendance, social interactions and working with others, মানে এই সমস্যাগুলো ছাত্রের মানসিক স্বাস্থ্য, স্কুলে শেখানো মনোযোগ, উপস্থিতি, সামাজিক মিথস্ক্রিয়া এবং অন্যদের সাথে কাজ করার উপর কি করে প্রভাব ফেলতে পারে বা ফেলে। These factors necessitate schools and teachers to develop strategies to help students struggling with mental health issues, বলা হচ্ছে যে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য সমস্যাগুলোর সাথে সংগ্রামরত শিক্ষার্থীদের সাহায্য করার জন্য কৌশলসমূহ তৈরি করতে বাধ্য করে। As a result of mental health issues, students may experience depression, anxiety, eating disorders, substance abuse and even suicide, এবং এখানে কি বলছে মানসিক স্বাস্থ্য সমস্যাগুলোর কারণে শিক্ষার্থীরা বিষণ্ণতা, উদ্বেগ, অস্বাভাবিক খাদ্যাভ্যাস, পদার্থের অপব্যবহার, এমনকি আত্মহত্যার মতো অবজ্ঞতার সম্মুখীন হতে পারে। Usually, children are afraid of reaching out for help because they are scared that they would feel like they are being judged and may feel embraced because of their cultural beliefs, মানে সাধারণত শিশুরা সাহায্যের জন্য যেতে ভয় পায় কারণ তারা ভীত যে তারা মনে করবে যে তাদের বিচার করা হচ্ছে এবং তাদের সাংস্কৃতিক বিশ্বাসের এবং কারণে তারা বিব্রত বোধ করছে। Schools also need to assure that not all students are going through the same way and may react differently than others, বলা হচ্ছে যে স্কুলগুলো এটা নিশ্চিত করা দরকার যে সকল শিক্ষার্থী একই রকম পরিস্থিতির শিকার হচ্ছে না, বরং তারা অন্যদের চেয়ে ভিন্ন ভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে। Some schools have already initiated various programs to support students struggling with mental health issues, মানে কতিপয় স্কুল মানসিক স্বাস্থ্য সমস্যার ভোগা ছাত্রদের সাহায্য করার জন্য ইতিমধ্যে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ দি RU OK Day campaign is a community, বলা হচ্ছে উদাহরণস্বরূপ RU OK Day
প্রচার অভিযান হলো সমাজ সচেতনতামূলক একটা কর্মসূচি অ্যাওয়ারনেস program that empowers individuals to connect with people around them by asking a simple question, are you okay, যা তাদের আশেপাশের লোকদের একটা সহজ প্রশ্ন, আপনি কি ঠিক আছেন, জিজ্ঞাসা করার মাধ্যমে তাদের সাথে সংযোগ স্থাপনের সক্ষমতা দেয়। স্কুলস organize stress free activities on this day। এই দিনে কি করে, এই স্কুলগুলো এই দিনে চাপমুক্ত কার্যক্রমের আয়োজন করে, ঠিক আছে, including dramas that help students to identify signs of anxiety and depression and provide information about a available support। এখানে যার মধ্যে রয়েছে নাটকগুলো যা শিক্ষার্থীদের উদ্বেগ, বড় এবং বিষণ্ণতার লক্ষণগুলো শনাক্ত করতে এবং সহজলভ্য সহায়তা সম্পর্কে তথ্য সরবরাহ করতে সাহায্য করে। Schools also teach students how to express their feelings, support their friends and where to seek help। মানে স্কুলগুলো শিক্ষার্থীদের এটাও শেখায় যে কিভাবে তাদের অনুভূতিগুলো প্রকাশ করতে হয়, তাদের বন্ধুদের সাহায্য করতে হবে এবং কোথায় সাহায্য খুঁজতে হবে, এগুলোও শেখায়। Another initiative that schools have taken to educate students about mental health is through the school's curriculum। মানে স্কুলগুলো শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য অন্য যে উদ্যোগটি গ্রহণ করেছে তা হলো স্কুল পাঠ্যক্রমের মাধ্যমে। মেন্টাল হেলথ ইজ এ ইউনিট পার্ট অফ দিস কারিকুলাম ইন অল প্রাইমারি অ্যান্ড হাই স্কুলস। মানে মানসিক স্বাস্থ্য হলো সকল প্রাইমারি এবং হাই স্কুলের পাঠ্যক্রমের একটি একক অংশ। The inclusion of mental health as a part of the school's curriculum is a smart way of educating students about mental health and well-being, making them more comfortable to reach out for help। বলা হচ্ছে যে স্কুলের পাঠ্যক্রমের অংশ হিসেবে মানসিক স্বাস্থ্যের অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা সম্পর্কে শিক্ষা দেওয়া একটা স্মার্ট উপায় যা তাদেরকে সাহায্য করার ক্ষেত্রে আরো সহজ করে তোলে। The curriculum teaches students how to manage their mental health and well-being and support others। মানে পাঠ্যক্রমটি শিক্ষার্থীদের শেখায় কিভাবে তাদের মানসিক স্বাস্থ্য এবং সুস্থতার ব্যবস্থা করতে হয় এবং অন্যদের সাহায্য করতে হয়, ঠিক আছে। Also, society must break the stigma surrounding mental health and take mental health issues seriously। এছাড়া সমাজকে অবশ্যই মানসিক স্বাস্থ্যের ব্যাপারে যেসব অপবাদ রয়েছে সেগুলো দূর করতে হবে। It is a significant barrier to seeking help, making it difficult for students to come forward and ask for support। এবং মানসিক স্বাস্থ্যের সমস্যাগুলোকে গুরুত্ব সহকারে দিতে হবে। এটা সাহায্য চাওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বাধা যা ছাত্রদের এগিয়ে আসা এবং সাহায্য চাওয়াকে কঠিন করে তোলে, ঠিক আছে। সোসাইটি মাস্ট ওয়ার্ক টুয়ার্ড নর্মালাইজিং মেন্টাল হেলথ প্রবলেমস টু সাপোর্ট দোজ স্ট্রাগলিং উইথ মেন্টাল হেলথ ইস্যুস। মানে সমাজকে অবশ্যই যারা মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগেছে তাদের সাহায্য করার জন্য, মানসিক স্বাস্থ্য সমস্যাগুলো স্বাভাবিক করার জন্য কাজ করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে কথা। ইন কনক্লুশন, উপসংহারে, স্কুলস প্লে এ ভাইটাল রোল ইন এডুকেটিং স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ বাই, এখানে উপসংহারে স্কুলগুলো শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাই incorporating mental health education into their curriculum, conducting mental health workshops, providing mental health resources and offering mental health programs, schools can help students manage their mental health and reduce the stigma surrounding mental health issues। এখানে কি বলা হচ্ছে যে এটার মানে হচ্ছে যে মানসিক স্বাস্থ্য শিক্ষা তাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করে মানসিক স্বাস্থ্য কর্মশালা
পরিচালনা করে মানসিক স্বাস্থ্যের উপাদান সরবরাহ করে এবং মানসিক স্বাস্থ্য কর্মসূচি প্রদান করে। স্কুলগুলো শিক্ষার্থীদের তাদের মানসিক স্বাস্থ্য নিয়ন্ত্রণ করতে এবং মানসিক স্বাস্থ্য সমস্যা সংক্রান্ত অপবাদগুলো কমাতে সাহায্য করতে পারে। ঠিক আছে। ফার্দারমোর, প্রোভাইডিং মেন্টাল হেলথ ট্রেনিং for teachers can ensure that students receive the support they need when they need it. বলা হচ্ছে যে উপরন্তু শিক্ষকদের জন্য মানসিক স্বাস্থ্য সম্পর্কে প্রশিক্ষণ প্রদান নিশ্চিত করতে পারে, যা যে শিক্ষার্থীদের যখন প্রয়োজন তখন তারা সহায়তা পাবে। ঠিক আছে। স্কুলস দ্যাট prioritize mental health education create a safe and supportive environment that can positively impact the lives of their students. মানে বলা হচ্ছে যে স্কুলগুলো মানসিক স্বাস্থ্য শিক্ষাকে অধিকার দেয়, তারা একটি নিরাপদ এবং সহায়ক পরিবেশ তৈরি করে যা তাদের শিক্ষার্থীদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ওকে, এই হচ্ছে আমাদের যে বড় একটা টেক্সট, অনেক বড় একটা টেক্সট দেওয়া হচ্ছে। এরপর আমাদেরকে বলা হচ্ছে যে রিড দি মিনিংস অফ দি ফলোইং ওয়ার্ডস টু আন্ডারস্ট্যান্ড দি টেক্সট বেটার। ইফ মানে টেক্সটটি ভালোভাবে বোঝার জন্য নিচের শব্দগুলো পড়ো। ইফ নিডেড, যদি দরকার হয়, অ্যাড মোর ওয়ার্ডস টু দি লিস্ট অ্যান্ড টেক দি হেল্প অফ এ ডিকশনারি, ফ্রেন্ডস অর টিচার্স টু গেট দি মিনিং অফ দি ওয়ার্ডস। দরকার হলে তালিকায় আরো শব্দ যুক্ত করো এবং ডিকশনারি বন্ধু অথবা শিক্ষকের সাহায্য নাও। দেন রাইট দেম উইথ দেয়ার মিনিংস ইন দি অ্যাপ্রোপ্রিয়েট কলাম। তারপর অর্থ সহ সেগুলো যথাযথ কলামে লেখো। দেখো এখানে সিগমেটাইজড, এটা উচ্চারণ হবে সিগমেটাইজড মানে কলঙ্কিত বা অপবাদ দৃষ্ট। এটার অর্থ বাংলা মানে ইংরেজিতেও যদি অর্থ এ সেট অফ নেগেটিভ অ্যান্ড আনফেয়ার বিলিভস দ্যাট এ সোসাইটি অর গ্রুপ অফ পিপল হ্যাভ অ্যাবাউট সামওয়ান অর সামথিং, মানে কোনো ব্যক্তি বা কোনো কিছু সম্পর্কে একটি সমাজ বা একদল লোকের এক প্রথা, নেতিবাচক এবং অন্যায় বিশ্বাস, এটাকে বলা হয় অপবাদ। মানে কার কোনো একটা লোক কিছু করি নাই, সেটা যদি আমরা তার সম্পর্কে বলি যে এটা এই কাজ করেছে, তখন সেটাকে বলা হয় অপবাদ। ঠিক আছে। স্টোরি টাইপড মানে গতানুগতিক বা অপরিবর্তনীয়। এ ফিক্সড আইডিয়া অর ইমেজ দ্যাট মেনি পিপল হ্যাভ এ পার্টিকুলার টাইপ অফ পারসন অর thing but which is often not true in reality and may hurt someone. একটি নির্দিষ্ট শ্রেণীর বা ধরনের ব্যক্তি বা বস্তুর প্রতি অনেক মানুষের একটা বন্ধমূল ধারণা বা কল্পনা, কিন্তু যা প্রায় বাস্তবসম্মত নয় এবং যা কাউকে আঘাত করতে পারে, এটাকে বলা হয় গতানুগতিক। ঠিক আছে। ডিপ্রেশন মানে বিষণ্ণতা। A medical condition in which a person feels very sad, anxious and without hope. এখানে বলা হচ্ছে যে একটি অসুস্থ অবস্থা যখন একজন ব্যক্তি আশাহীন অবস্থায় খুবই দুঃখ অনুভব করে। হ্যাঁ, the depressed person often has physical symptoms such as being unable to sleep, lack of interest, a feeling of helplessness and so on. বিষণ্ণ ব্যক্তির প্রায়শই কিছু শারীরিক উপসর্গ থাকে, যেমন ঘুমাতে না পারা, হ্যাঁ, আগ্রহের অভাব, তারপরে অসহায়তা অনুভব এবং আরো অনেক কিছু। ঠিক আছে। এরপরে দেখো সাবস্টেন্স অ্যাবিউজ মানে বস্তুর অপব্যবহার। হ্যাঁ, the habit of taking too much of a harmful drug or drinking too much alcohol, অতিমাত্রায় ক্ষতিকর মাদকদ্রব্য গ্রহণের অভ্যাস বা অতিরিক্ত মাত্রার অ্যালকোহল সেবন, এটাকে বলা হয় সাবস্টেন্স অ্যাবিউজ মানে বস্তুর অপব্যবহার। এমব্রেসড মানে বিব্রত হওয়া, ফিলিং অ্যাশেমড অর শাই মানে লজ্জিত বা কুণ্ঠিত বোধ করা। এম্পাওয়ার মানে ক্ষমতায়ন করা, to give someone that official authority or the freedom or to the something, কাউকে আনুষ্ঠানিক ক্ষমতা দেওয়া বা কোনো কিছু করার স্বাধীনতা দেওয়া। ইনক্লুড মানে অন্তর্ভুক্তি। The idea that everyone should be able to use the same facilities, take part in the same activities and enjoy the same experiences, including people who have a disability or other disadvantages, মানে একটি ধারণা যে
যে যেসব লোকের কোনো একটা অক্ষমতা বা অন্য অসুবিধা রয়েছে তারা সহ প্রত্যেকে একই ধরনের সুযোগ সুবিধা ব্যবহার করতে সক্ষম হবে, একই ধরনের কর্মকাণ্ডে অংশ নিতে পারবে এবং একই ধরনের অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হবে। হ্যাঁ, প্রিয়োরিটাইজ মানে অগ্রাধিকার দেওয়া, টু ডিসাইড হুইচ অফ দি গ্রুপ অফ থিংস আর দি মোস্ট ইম্পর্টেন্ট অফ টু সামন সো দ্যাট she or he can deal with them first, মানে এক শ্রেণীর জিনিসের মধ্যে কোনগুলো কোনো একজনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যাতে সে ওইগুলো প্রথমে ব্যবহার করতে পারে। ঠিক আছে, এখন বলা আছে ইউ ক্যান ইউজ দি ফলোইং গ্রিড টু লিস্ট দি কোহেসিভ ডিভাইসেস এন্ড টু রাইট দেয়ার পারপোজেস ইন দি টেক্সট, ওয়ান ইজ ডান ফর ইউ, মানে টেক্সটিতে কোহেসিভ ডিভাইসের তালিকা তৈরি করতে এবং তাদের উদ্দেশ্য লিপিবদ্ধ করার জন্য নিচের গ্রিডটি ব্যবহার করতে পারো। একটি উত্তর তোমার জন্য দেওয়া হলো। এই যে এখানে দি কোহেসিভ ডিভাইসেস ইউজড ইন দি টেক্সট, মানে পাঠে ব্যবহৃত কোহেসিভ ডিভাইস, পারপোজ অফ দি মানে সেগুলোর উদ্দেশ্য কি। ফ্যাক্ট এটা প্রথমে দেওয়া আছে, ফ্যাক্টরস অফ দি মেন্টাল হেলথ ইনক্লুড বায়োলজিক্যাল ফ্যাক্টরস সাচ অ্যাজ জিনস অর ব্রেন কেমিস্ট্রি। এটা ব্যবহার করেছে। হেয়ার দি কোহেসিভ ডিভাইস সাচ অ্যাজ ইজ ইউজ টু গিভ এক্সাম্পল অফ দি ফ্যাক্টরস অফ দি মেন্টাল হেলথ, মানে মেন্টাল হেলথ এর ফ্যাক্টর তুলে ধরার জন্য ব্যবহার করেছে। ইউজুয়ালি মানে সাধারণত চিলড্রেনস আর অ্যাফ্রেড অফ রিচিং আউট অফ দি হেল্প, এখানে দেখো আমরা এটা অতিরিক্ত দিচ্ছি, এগুলো আমরা ব্যবহার করছি। হেয়ার কোহেসিভ ডিভাইস ইউজুয়ালি ইজ ইউজ টু ইন্ট্রোডিউস এ কমন বিহেভিয়ার, একটা কমন বিহেভিয়ার তুলে মানে সাধারণত অ্যাজ ইউজুয়াল করছে। ফর ইনস্ট্যান্স দি আর ইউ ওকে ক্যাম্পেইন ইজ এ কমিউনিটি অ্যান্ড অ্যাওয়ারনেস প্রোগ্রাম, মানে ফর ইনস্ট্যান্স ইজ ইউজ টু প্রোভাইড স্পেসিফিক এক্সাম্পল, মানে স্পেসিফিক এক্সাম্পল করার জন্য ব্যবহার করেছে। অলসো সোসাইটি মাস্ট ব্রেক দিস স্টিগমা মানে টিগমা সারাউন্ডিং মেন্টাল হেলথ। অলসো ইজ ইউজড এখানে মানে অ্যাড ইনফরমেশনের জন্য অথবা এমফ্যাসিস পয়েন্টস এর জন্য। ইনক্লুড স্কুল প্লে এ ভাইটাল রোল in educating students about mental health, মানে in conclusion is used to tell the summary or final thought of the text. Furthermore, providing mental health training for teachers can ensure that students receive the support that they need, মানে ফার্দার এখানে ইউজটা ইন্ডিকেট অ্যাডিশনাল ইনফরমেশনের জন্য ব্যবহার করেছে। তো এটা দেখো একটা অনেক বড় একটা পার্ট ছিল আমাদের, এই যে এখানে আমরা পূরণ করলাম কেবলমাত্র এখানে। আর 67 নম্বর পেজ পর্যন্ত আলোচনা করছি। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমরা 5.3.2 লিসেন টু নিয়ে আলোচনা করবো। আজকের ক্লাসটি পর্যন্ত সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।